আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ডিম আর আলু দিয়ে মজাদার একটা রেসিপি শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এখানে আমি 3টা সিদ্ধ ডিম আর 2টা সিদ্ধ আলু নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। আমি আলু 2টা গ্রেট করে নিয়েছি। এবার আলুর ভিতরে ডিম দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, সামান্য লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর অল্প একটু ভাজা জিরার গুঁড়া। এবার এটাকে মিক্স করে নিলাম। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম মিক্স করা আলু আর ডিম। এবার এটাকে ছড়িয়ে দিব। এবার হালকা আঁচে 1 মিনিট জাল করে নিব। এবার একটা বাটিতে নিয়েছি একটা টমেটোর পেস্ট, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা। 1 মিনিট হয়ে গেছে। এবার এটাকে উল্টিয়ে দিব। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে খুন্তির সাহায্যে কেটে নিব পিস পিস করে। এবার এই পিসগুলো উল্টিয়ে পাল্টে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবার প্যানে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে আমি ভেজে নিছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। ঝোলটা ফুটে আসলে আমি ডিমগুলো দিয়ে দিব। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এবার এখানে দিয়ে দিলাম জিরা আর ধনিয়ার গুঁড়া। এবার সবশেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার 30 সেকেন্ডের মতো এটাকে একটু ঢেকে রাখবো। এই তো হয়ে গেছে রান্না। ভিডিওটা ভালো লাগলে, যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।